আচ্ছা, ওকে। তো আমরা আমাদের আজকের ক্লাসটি স্টার্ট করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে, আমরা গত ক্লাসেও ধারাবাহিকভাবে এসইওর পরে, বেসিক এসইও টপিকসের পরে আমরা কিওয়ার্ড রিসার্চে এসেছিলাম, এবং কিওয়ার্ড রিসার্চের পার্ট ওয়ানটা এবং পার্ট ওয়ানে যে কাজটা করেছিলাম আমরা হচ্ছে মূলত বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম। এবং আমি যেটা বলবো যে আপনাদেরকে আমি এই টেমপ্লেটটা এখনই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আমার মতো করে এরকম করে চাইলে আপনারা অন্যভাবেও ফরম্যাট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো থাকবে, বা যদি লেস ইম্পর্টেন্ট দু একটাকে বাদ দিতে চান সেটাও সম্ভব, বা অন্তত এই যে প্রথম যতটুকু এতটুকু পর্যন্ত আপনাদেরকে করতেই হবে, এবং প্রফিটেবল কিওয়ার্ড বের করতে হবে। শুধু কিওয়ার্ড নিয়ে আসলেই না, এমন কিওয়ার্ড আনতে হবে যেগুলোতে দ্রুত র্যাঙ্কিং এ যাওয়া যায়, এমন বিষয়গুলো। তো আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের ফাইলটা এবং একটা যে ইমেজ ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যে একটা ইমেজ দেখেছিলাম সেটা, এবং সেই সাথে আমি ফাইলটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফাইলটা প্রথমে আমাকে কেটে দেন তো। আচ্ছা, এটা আমি একটু পরেই দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের আপনারা যে কাজটা করবেন, আমি টেমপ্লেটটা দিয়ে দিলে, বা শুধু টেমপ্লেট যে দিলেই করতে পারবেন, না দিলে করতে পারবেন এমনটা না। চাইলে তো ভিডিওর মধ্যে সবকিছু থাকে, আপনারা চাইলে টেমপ্লেট তৈরিও করে নিতে পারবেন। তবে আপনাদেরকে যেটা করতে হবে, প্রতিটা ক্লাসের পরে আমি একটা জিনিস হয়তো একটু কম দেখতে পাচ্ছি, আপনারা অ্যাসাইনমেন্ট মেবি করতেছেন না। আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট করে করে জমা দিবেন। আসলে আমি অ্যাসাইনমেন্টের কথা বললেই করতে হবে এমন না, আমি না বললেও আপনারা প্রতিটা বিষয় নিয়ে তো বাসায় প্র্যাকটিস করেন, তো সেই জিনিসগুলোই আমাকে দেখাবেন। যেমন আমি আমার যে গ্রুপগুলো দেখিয়েছি এবং বলেছি যে তারা অনেক ভালো কাজ করতেছে, যেমন T6 বা 12, তাদের সব থেকে একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তারা যে কোনো ক্লাস হলেই সাথে সাথে করেই আপনার দেখাতো। ওকে, যে তারা আসলে আপনার হচ্ছে প্রতিটা কাজ অ্যাসাইনমেন্ট করে করে, এবং যেটা রেজাল্টও তারা পাচ্ছে, যে কেউ কেউ হয়তো $1000 বা 400-500, $600, মানে বা অনেক ভালো আর্নিং করতেছে। কেউই আসলে এইসব $2-4-5 কাজ করতেছে না, দেখেন। বাট যেটা করতে হবে, আপনাকে হচ্ছে, যেমন এই ছেলেটা একদম জাস্ট কয়েকদিন আগে কাজ পেলো, লাস্ট এদের ব্যাচের মধ্যে, এবং ম্যাক্সিমামই এখানে সাকসেস। ওই যে বললাম 20 জনের মধ্যে হয়তো 18 জনই, বা ওই যে আরেকজন হয়ে 19 জন এরকম হয়ে গেল। তো ম্যাক্সিমাম প্রত্যেকেই কাজ করতেছে, বাট তারা যে কাজটা করতো, তারা হচ্ছে সব সময় এই প্রতিটা টপিকসের অ্যাসাইনমেন্ট করতো। পাশাপাশি এই যে ডাইনামিক আইটি, এখানেও আপনারা তো জয়েন আছেন, বা যারা জয়েন নাই হয়ে নিতে পারেন, এখানেও দেখতে পারেন। এখানেও তো আর ওই গ্রুপের মতো এত পোস্ট দেয় না, তারপরেও তারা কিছুটা দেয়। এখান থেকে দেখেও আপনারা একটু ইন্সপায়ার হতে পারেন।
যেন আসলে সবাই অনেক ভালো কাজ করতেছে, আপনারাও আসলে এরকম করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা শুধু এরকম ক্লাস করে গেলে আসলে ভালো করতে পারবেন না। আপনাদের ক্লাস করতে হবে আর প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হবে এগুলো নিয়ে। মানে বাসায় প্র্যাকটিস করতে হবে সেই সাথে, কারণ কাজ যদি ভালো জানেন ফাইবারে, সেই সাথে আপনারা গিগ তৈরি করতে পারবেন ভালো করে, এবং গিগ ভালো করে বুঝে তৈরি করার পাশাপাশি যখন কোনো বায়ার নক দিবে ওই বিষয়ে কিছু জানতে চাবে বা কোশ্চেন্স করবে, আপনি সুন্দর মতো আনসারও দিতে পারবেন, কারণ আপনার মধ্যে একটা কনফিডেন্টও থাকবে যে না আমি আসলে জিনিসটা জানি বা পারি। সো এই জন্য আপনারা যে কোনো টপিকস হলে সেগুলোর প্রচুর অ্যাসাইনমেন্ট করবেন বাসায় বসে, এবং যতটা পারেন আমাকে দিয়ে হয়তো ক্লাসে আসলে বা শেষে বা ফাইল দিয়ে রাখেন, দেখায় নেন, যতবার না দেখি প্রয়োজনে ততবার বলেন, কিন্তু এটা আসলে আপনারা একটু ট্রাই করেন। যেমন তাদের ব্যাচগুলোতে তারা এই কাজটা করেছে যে তারা প্রচুর এভাবে অ্যাসাইনমেন্ট করতে, এখনো তারা কোনো কিছু এখনো গিগ তৈরি করলেও এটা আগে দেখায় যে দেখেন তো স্যার এটা ঠিক আছে কিনা, এই সেই কোথায় কি, মানে এভাবে আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গত ক্লাসে বাইং কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম, এবং এগুলো যদি করেন শুধু তো বায়ার না, আপনি চাইলে নিজেই একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো আপনাদের বাইং কিওয়ার্ড নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? বাইং কিওয়ার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন বা সমস্যা বা আসলে বিশেষ গত ক্লাসের ভিডিওটা মানে আরেকবার দেখবো, দেখার পরে যদি থাকে বলবো আসলে। ওকে ওকে জি, সমস্যা নেই। ওকে, এরপরে আমরা হচ্ছে দেন আমরা চলে যাব হচ্ছে আজকে সার্ভিস কিওয়ার্ড। ওকে, আজকে আমরা সার্ভিস কিওয়ার্ড নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সার্ভিস কিওয়ার্ড আসলে কি। সার্ভিস কিওয়ার্ডটাও আমাদের লাগে। সার্ভিস কিওয়ার্ড কখন লাগবে? যখন আপনি কোনো সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, সেটা হোক নিজের, উম, এটা এমন হতে পারে, দেখেন আমি আপনাদের কিছু আর্নিংসের বা এগুলো রাস্তা বলে দেই, যদিও আপনারা জানেন। সার্ভিস হতে পারে, এক হচ্ছে যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে কিছু ক্লায়েন্ট আছে হয়তো তারাও কিন্তু এভাবেই আর্নিং করে, কেউ হয়তো তার বিজনেস আছে, সে এই বিজনেস করে, কেউ আবার আছে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করে, সেই সাইটে আমাদের দিয়ে কাজ করিয়ে নেয়, কেউ হয়তো অ্যাডসেন্স করে, সেই সাইটে আমাদেরকে কাজ করিয়ে নেয়। আসলে এই তিন টাইপের সাইটই মেইনলি হয়, বা ই কমার্স হলে সেটাও তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে। সো দেখেন সার্ভিস, যেমন আমি এই মুহূর্তে উম, দুইটা কোম্পানির ধরেন হচ্ছে তাদের এসইওর কাজ করতেছি, দুইটাই ধরেন সার্ভিস। একজন বেসে কি, ওই যে ওয়াকি টকির মতো আছে, বেস্ট টু ওয়ে রেডিও বলে সেইটা, আরেকটা আছে, এবং তাদের আরেকটা কোম্পানি আছে যেটা হচ্ছে তারা লস অ্যাঞ্জেলসে আসলে আপনার কি করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। তো সেই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এগুলোকে র্যাঙ্কিং এ নিচ্ছি, এবং সেখান থেকে আমরা ক্লায়েন্ট পাচ্ছি, আবার সেই ক্লায়েন্টের কাজও আমরা করতেছি। সো এখানে যে বিষয়গুলো বললাম, যে সার্ভিস কিওয়ার্ডের বিষয় নিয়ে এসে, তো এরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস হতে পারে কোনো নির্দিষ্ট এরিয়া বেজ বা ব্রড করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড, অথবা ওই যে আরেকজন আছে সোলার নিয়ে। তো দেখেন সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদেরকেও কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেটা হোক আমার বিজনেস বা অন্য কারো বিজনেস। এই জন্য আমরা প্রথম শিটে এসেছি, আমরা চলেন এখন একটু অ্যানালাইসিস করি, এবং আমরা ফ্রি টুল পেইড টুল বোথ দিয়েই দেখব। তো আগে ফ্রিতে আমরা দেখি। ফ্রিতে আমরা জানি আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার লাগে, আমাদের মোজবার লাগবে, আমাদের কিওয়ার্ড সার্ফার, এই তিনটা হলেই মোটামুটি এনাফ। এছাড়া উবার সাজেস্ট, ওইটাও দিয়ে ওই যে আমরা কি করেছিলাম, কিছু হয়তো ইজি বা উইক সাইট, যারা কম সময়েই সাইটটা তৈরি করে অনেক ভালো করতেছে, তো তাদের থেকে আমরা এভাবে বলেছিলাম যে কিওয়ার্ড আইডিয়া চুরি করে নিব, মানে দেখবো যে বা আইডিয়া নিব যে তারা এত কম সময়ের মধ্যে কেন ভালো করলো, কারণ তাদের তখন অ্যানালাইসিস করলেই আপনি দেখবেন যে তাদের বড় হাতিয়ার হচ্ছে তারা কম সময়ে ভালো করার সব থেকে বা একমাত্র ওয়েও বলা যেতে পারে, একমাত্র বলা ঠিক হবে না, বাট আসলে অনেক ক্ষেত্রে একমাত্র বলাই যায় যে ইজি কিওয়ার্ড। মানে অনেক টাফ কিওয়ার্ড নিয়েও যে গুগল আপনাকে 5 দিন 10 দিন 1 মাসে র্যাঙ্ক দিয়ে দিবে, এমনটা আসলে খুব কম হয়। কারণ সেই কিওয়ার্ডে যারা থাকে তারা অলরেডি ওই লেভেলের শক্তি সামর্থ্য অর্জন করেই বসে থাকে। তো দেখবেন কম সময়ের মধ্যে যারা অনেক ভালো করে তাদের একটা
এই জগতে বা এসইওতে মূল একটা তাদের পয়েন্ট হচ্ছে যে ইজি কিওয়ার্ড। তো আমরা গত ক্লাসে উবার সাজেস্টে ওই যে আমাদের কম্পিটিটরদের টপ পেজে থেকে ওই যে কিওয়ার্ডের আইডিয়াগুলো নিয়ে নিয়ে আমরা দেখেছিলাম এবং দেখেছিলাম যে হ্যাঁ আসলেই তাদের সবগুলো কি ইজি কিওয়ার্ড হওয়ার কারণে তারা প্রথম পেজের দিকে চলে গেছে এবং ওই সমস্ত পেজে খুব ভালো ভিজিটর পাচ্ছে। ওকে, তো আজকে আমরা হচ্ছে চলে যাব এরকম। আমরা যাওয়ার পরে আমরা আজকে যেটা করব মূলত আমার সেই বায়ার হচ্ছে সোলার প্যানেলের সার্ভিস দিবে অরল্যান্ডো এক্সাম্পল, দাঁড়ান, পেস্ট, মূলত তার ফ্লোরিডা তার মূল টার্গেট, কিন্তু তার হচ্ছে মূল এটা হচ্ছে আপনার এটা থাক আমাদের ধরেন তার উদ্দেশ্য হচ্ছে যে সে ফ্লোরিডা বেস, সে আপনার হচ্ছে সোলার প্যানেলের সার্ভিস দেয়। সোলার কোম্পানি ইন অরল্যান্ডো, ধরেন আমরা কয়েকটা আগে এভাবে সার্চ করে নিচ্ছি। এই যে আমাদের মাথায় কিছু আসবে ওই টাইপের কিছু আগে আমরা সার্চ করে নিচ্ছি, বা সোলার যেমন সোলার পাওয়ার ইনস্টলেশন ইন ফ্লোরিডা আমরা লিখি। আচ্ছা, আমরা এটাকে কপি করে রেখে নিচে যেহেতু একটা আইডিয়া পাচ্ছি আমরা সেটাতে ক্লিক করে আগে যাই। সোলার পাওয়ার ইনস্টলেশন ইন, আমরা এই যে কিওয়ার্ডটা কেউ ধরতে পারি এরকম। দেখেন আমরা আগে হচ্ছে যেহেতু এইখান থেকেও আমরা খেয়াল রাখবো এদিকে, যেহেতু আমরা আইডিয়া পাচ্ছিলাম আমরা ওইটাতেও যাব। একটা কি ছিল, বেস্ট সোলার পাওয়ার কোম্পানি, এই টাইপের বেস্ট সোলার পাওয়ার কোম্পানি ইন ফ্লোরিডা। ওকে, তো দেখেন যে কোনো টপিকস আসলে আবার আমাদের আইডিয়াটা ভুলও হতে পারে, যেমন এটা ভালো লাগলো কিন্তু দেখলাম যে এটাতে না, এভাবে সার্চ ভলিউম নাই এরকম। আমরা হচ্ছে বেস্ট সোলার প্যানেল কিভাবে, এবং আমরা কিন্তু যে কোনো এই যে বেস্ট সোলার প্যানেল এটা আমরা না লিখে সোলার বা এগুলো না লিখে আমরা আমাদের টার্গেটেড রিলেটেড, আমরা যখন বিজনেসের উদ্দেশ্যে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাদের উদ্দেশ্য হবে আমরা এমনভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করব যেন সেটা কি হয় আমাদের আসলে সার্ভিস রিলেটেড হয়। যেমন এক্সাম্পল আমরা ধরেন লস অ্যাঞ্জেলসে কি করব, এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব। তো আমরা ধরেন, বা যদি ইউএসএ বেজ হয়, বাংলাদেশ বেজ হয়, বা হচ্ছে এক্সাম্পল ওভারঅল আপনি কান্ট্রি বেস করেন। যেমন এক্সাম্পল ধরেন আমরা প্রথমে গেলাম যে আমরা ধরেন ক্লিপিং পাতের, যেমন জানেন যে এর আগে আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটিতেও জব করেছি তাদের ওইখানকার হিসেবে। তো তাদের তো ইনস্টিটিউশনের ওইখানে দায়িত্ব পালন করেছি সিনিয়র বা পরবর্তীতে ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার হিসেবে, এবং সেই সাথে তাদের ক্লিপিং পাত নামক একটা সার্ভিস ছিল, যেটা হচ্ছে আপনার সেই সময় আমি যখন জয়েন করি মাত্র ৫-৬ জনের মতো বা এরকম, পরবর্তীতে এখন হয়তো সেখানে ৩০০ জনের মতো। তো কিভাবে তাদের হচ্ছে ওই যে ইমেজ ক্লিপিং পাতের সার্ভিস দিত, ইমেজ এডিটিং এর সার্ভিস। তো সেখানে ধরেন আমি যখন তাদের সাইট নিয়ে কাজ করব অবশ্যই আমাকে কি করতে হবে, ক্লিপিং পাথ ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে হবে, কিন্তু অনেক হার্ড কিওয়ার্ডে গেলে শুরুতে হবে না, কারণ শুরুতে কিছু তো রেজাল্টও এনে দেখাইতে হবে, কিছু রেজাল্ট আনতে হবে। এই জন্য দেখেন শুরুতে আমরা যদি যাই আমাদের কিওয়ার্ড গুলো কেমন হতে হবে, এক্সাম্পল ক্লিপিং পাথ সার্ভিস, কারণ এখানে কোনো নির্দিষ্ট এলাকা বা ইয়ে না,
আমরা নির্দিষ্ট যে এলাকা যেমন ফ্লোরিডা এই সেই লিখলাম, এগুলো কিন্তু ওইগুলোকে আমরা লোকাল এসইও বলি, মানে লোকাল বেস। আর লোকাল বেস কাজ করতে হলে আমাদের ওইভাবে লোকালাইজ করেই কিওয়ার্ডস পিক করতে হয়। ধরেন এক্সাম্পল আমরা মোস্টটাকে অন করে নেই এই ক্ষেত্রে। আমরা দেখেন আমরা মোস্টটাকে অন করে নিলাম। মোস্টটাকে অন করে নেওয়ার পরে আমরা এদিক থেকে এখন কি করব, যে ধরেন ক্লিপিং পাথ সার্ভিস, দেখেন অনেক ভালো সার্চ ভলিউম আছে, বাট যারা আছে তাদের ব্যাকলিংকের সংখ্যাও প্রচুর আসলে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা খুবই কম্পিটিটিভ হবে। ডিএপি একটু কম থাকলেও তাদের ব্যাকলিং যেহেতু প্রচুর, তার মানে তারা অফ পেজের স্ট্রেংথ দিয়ে র্যাঙ্কিংয়ে আসছে। তাদের দেখেন 6000 7000 ব্যাকলিং। তো এই সমস্ত কিওয়ার্ডে কিন্তু সহজে আমি কি করতে পারবো না, তাদেরকে পিছে ফেলতে পারবো না। এটার জন্য আমাকে হয়তো 1 বছর টাইম স্পেন্ড করতে হতে পারে, যদিও পরবর্তীতে আমরা দেখেন এভাবে করে নিয়ে এসেছি। বাট শুরুতে আপনার এটাকে কিন্তু যে টপে এখানে নিয়ে আসা হয়েছে, বাট শুরুতে আমাদের কাজ করার উদ্দেশ্য বা ইমেজ, ধরেন ইমেজ এডিটিং সার্ভিস, ধরেন ইমেজ এডিটিং সার্ভিস। এখন এই সমস্তগুলোতেও ধরেন প্রচুর ব্যাকলিং বা কম্পিটিশন, সেই জায়গা থেকে আমরা আমাদের টার্গেটেড গুলো ক্ষেত্রে যে কাজটা করেছি, যেমন ধরেন কালার কারেকশন সার্ভিস, আপনি ওইগুলোও দেখলেন। সেই সাথে দেখেন এই ইন্ডাস্ট্রির মধ্যে আমরা প্রচুর এভাবে কি করতে থাকবো, যখন আমরা একটা নিয়ে সার্চ করি, ধরেন ইমেজ এডিটিং সার্ভিস বা এই সেই, পাশাপাশি কিন্তু আমাদের আরো অনেকগুলো দিচ্ছে, যেমন ক্লিপিং পাথ এই সেই, এগুলোর মধ্যে আমাদের এভাবে যেতে হবে। যেতে যেতে আমরা ধরেন এভাবে কিওয়ার্ডও পাচ্ছি, যে কালার কারেকশন সার্ভিস, যেখানে দেখেন যে তাদের ব্যাকলিংকের সংখ্যা কম, আবার ডিএপি এটাও আগের গুলো থেকে তুলনামূলক কম। সো এই টপিকসে আবার দেখেন একদম আমরা কি আছি, একদম টপে গুগলের যে 0 নাম্বার পজিশন। কারণ শুরুতে কিন্তু এইগুলো নিয়েই কাজ করতে হবে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ক্ষেত্রে, এখন আমি যদি ওই যে বললাম লস অ্যাঞ্জেলসে কাজ করি, তাহলে আমি ধরেন শুরুতে ডিজিটাল মার্কেটিং মধ্যে ধরেন এসইও তে যাব। তো শুধু এসইও সার্ভিস বা আমি এসইও সার্ভিস, এসইও সার্ভিসেস, এসইও সার্ভিস বা এসইও সার্ভিসেস, এগুলোতে হয়তো অনেক স্ট্রং। আমি আমার যে লোকাল এরিয়া বেস কাজ করব, আমি যদি সেভাবেও নেই, তাহলে হয়তো দেখা যাবে যে সার্চ ভলিউম একটু কম থাকলেও আমার হয়তো দেখেন এখানে আমি একটা আসলাম, এটাতে দেখতে পাচ্ছি আমি আরো কিছু কিওয়ার্ড দেখি, এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, বা হচ্ছে এক্সাম্পল ধরেন আপনি যদি এভাবে যান যে এসইওর মধ্যে তো আরো অনেক কিছু আছে, ধরেন এক্সাম্পল গেস্ট পোস্টিং সার্ভিস, মানে এরকম অনেক ডিপে চলে আসতে হবে। কারণ এসইওর থেকে কিন্তু গেস্ট পোস্টিং এই জিনিসটা কিন্তু আপনার কি দেখেন আরো অনেক ইজি হবে, এটাই স্বাভাবিক। কারণ গেস্ট পোস্টিং হচ্ছে এসইওর মধ্যে ক্ষুদ্রতম একটা বিষয় বা একটা কাজ, বা গেস্ট পোস্টিং সার্ভিস ইউএসএ। দেখি অবশ্যই এটাতে ওইভাবে সার্চ ভলিউম নাই। গেস্ট পোস্ট আউটরিচ সার্ভিস 40টা, ওকে সার্চ ভলিউম সমস্যা নাই, কিন্তু আমাদের দেখতে হবে যে কোনগুলোর ওই যে ডিএপি এর পাশাপাশি হচ্ছে আপনার মূলত র্যাঙ্কিং ডিফিকাল্টি, সেই বিষয়গুলো। তো আমরা যেটা করতেছি, আমরা আমাদের নিশ নিয়েই খুঁজবো এখন, যেহেতু এটা নিয়ে আমাকে খুঁজতেও হবে। তো দেখেন সবার আগে আমরা যখন সোলার কোম্পানি ফ্লোরিডায় আমাদের ক্লায়েন্টের ক্রাইটেরিয়া যে তাকে আপনার ফ্লোরিডা বেস বা ওই যে অরল্যান্ডো যে একটা সিটি আছে সেটা বেস হলেও হবে, তবে তার ড্রিম হচ্ছে সে অল ফ্লোরিডায় এই সার্ভিসটা দিবে। কারণ সে ধরেন এই এরিয়ার বাইরে দেয় না, বা এই এরিয়ার বাইরে গেলেও শুরুতে তাকে
র্যাঙ্কিং এগুলো আনতে গেলে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, কারণ বা বেশি পরিশ্রম করতে হবে, কারণ সে যেহেতু নিজে করবে না কাজটা, আমাদের দিয়ে করাবে, এই জন্য তো তার ইনভেস্টমেন্ট। আমরা যদি আমাদের হয়ে নিজের কাজ করি তাহলে তো আর সেটা ইনভেস্টমেন্টের কিছু নাই। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমরা ফার্স্ট আসলাম এবং এসে বিভিন্নভাবে সার্চ দিচ্ছি কি বেস্ট সোলার কোম্পানি বা এক্সাম্পল, হ্যাঁ এখানে আমরা এটা দিলাম যে বেস্ট সোলার কোম্পানি আপনার হচ্ছে যে 20-20টা সার্চ ভলিউম আছে। ওকে, বাট এইগুলো যদি আমরা একটু দেখি কি অবস্থা, হ্যাঁ দেখতে পাচ্ছি এটার ব্যাকলিং ট্যাকলিং কম আছে দেখেন, এবং 30 নিচের যে বিষয়গুলো এগুলোকে আমরা ফলো করতেছি, পাশাপাশি আমরা আরো অনেক কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি। বেস্ট সোলার কোম্পানি ইন ট্যাম্পা ফ্লোরিডা অরল্যান্ডো, এই যে আমাদের টার্গেট হচ্ছে বেস্ট সোলার কোম্পানি ইন অরল্যান্ডো ফ্লোরিডা, বেস্ট সোলার কোম্পানিজ ইন ফ্লোরিডা, বেস্ট সোলার প্যানেল ফর ফ্লোরিডা। ওকে, আমাদের দেখতে হবে যে আসলে কোনটা নিলে আমাদের আলটিমেট কি হবে, সার্ভিস সেল হবে, সেটাও দেখতে হবে আমাদের। সোলার ইনস্টলার্স অরল্যান্ড, এটা কিন্তু অনেক ভালো কিওয়ার্ড, যে যারা সোলার ইয়ে করে দেয়, সোলার প্যানেল সেন্ট্রাল ফ্লোরিডা। এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে এটা কাজে আসবে। আমাদেরকে দেখতে হবে যে আসলে শুধু এভাবে সার্চ দিলেই না, এটাতে সার্চ ভলিউম আছে কিনা। বেস্ট সোলার কোম্পানিজ ইন অরল্যান্ডো ফ্লোরিডা, সমস্যা নেই, আমরা এদিক থেকে আরো কিছু দেখেন বেস্ট সোলার প্যানেল কোম্পানি, এটা দরকার নেই, এটা হচ্ছে ওভারঅল বেস্ট সোলার প্যানেল কোম্পানি। ওকে, বাট আমাদের মূল কাজ হচ্ছে সোলার ইনস্টলার অরল্যান্ডো। দেখেন এইটা কিন্তু আমাদের খুবই ভালো একটা কিওয়ার্ড, যে যারা অরল্যান্ডোতে কি করে দেয়, এই এরিয়াতে সোলার ইনস্টল করে দেয়। এটা দেখেন আমরা একটা আমাদের খুবই ভালো একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। সার্চ ভলিউম হোক খুবই কম, মাত্র 30টা মান্থলি, 30টা যদি মাসে 30টা সার্চ করে এটা থেকে আপনাকে ফার্স্ট পেজে খুঁজে পায়, এবং সেখান থেকে যদি আপনার 5টা অর্ডার আসে, তাই তো আপনার 5 তাদের জন্য এক একটা $5,000 করে নিলে $25,000। এবং যেটা আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা কতটা হার্ড অথবা ইজি। আমরা দেখি যে 30 নিচে বা যে বিষয়গুলো বলেছিলাম, দেখেন অনেকগুলো ইজি আছে অন্যগুলোর তুলনায়, এবং ব্যাকলিংকের সংখ্যাও অনেক কম আছে। আসলে এটা কিন্তু আমরা কপি করেছি, পাশাপাশি আরো কিছু দেখি। আচ্ছা, আমরা আগে আমাদের কিওয়ার্ড যেটা সেটাকে ধরেন এখানে আমরা সার্ভিস কিওয়ার্ডে এসে বসিয়ে দিই, বাকি বিষয়গুলো আমরা বসাবো। আমরা আগে কিওয়ার্ডের আইডিয়াটা এভাবে নিয়ে নিচ্ছি, বা আমাদের সাইডে আরো বেশ কিছু কিওয়ার্ড দেখাবে। বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা। ওকে, আমরা একটু এদিক থেকে দেখি, কয়েকটা ওপেন করেছি, যেমন এটাতে আমরা ওইভাবে সার্চ গুলো আমি দেখতে পাচ্ছি না। বেস্ট সোলার কোম্পানি ইন অরল্যান্ডো ফ্লোরিডা, ওকে যাই হোক, এবং বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা। দেখেন এইটা আমাদের কাজে আসতে পারে। বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, 210 সার্চ ভলিউম আছে, কম হলেও আলটিমেট এটা আমাদের কাজে আসবে। এটা তো সার্চ ভলিউম ওইভাবে নাই, এটাতেও নাই। তো আমরা সোলার কোম্পানি,
এটাকে মাত্র মেবি আমরা নিয়েছি অলরেডি, এটাকে হ্যাঁ কিছুক্ষণ আগে নিয়েছি। সোলার ইনস্টলার অরল্যান্ডো, এটা মেবি আমরা নিয়েছি। এটা খুবই ভালো একটা কিওয়ার্ড, যে এই টাইপের যারা সার্চ করবে তারা হচ্ছে এটা আসলে নেয়ার জন্যই সার্চ করবে। হ্যাঁ, এটা আমরা অলরেডি নিয়েছি। এটা অবশ্য ডিরেক্ট আমাদের বাইং হবে না, বাট এটা ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আমরা রেখে দিতে পারি, যে এটা আমরা যখন ওই যে ইনফরমেটিভ ব্লগে লেখালেখি করব, কারণ আমরা যেহেতু ফ্লোরিডা বেজ, আমরা হয়তো ফ্লোরিডা বেজ কি করতে পারবো, এটা নিয়ে কাজ করতে পারবো। হাউ মাচ ডু সোলার প্যানেল কস্ট ইন ফ্লোরিডা, এবং যারা এই সম্পর্কে জানতে আসবে তারা কিন্তু এসে আলটিমেট আমাদের প্রোডাক্ট বা সার্ভিসও পারচেস করবে, কারণ সে কস্ট জানতে চাচ্ছে। তার মানে এটার মধ্যেও কিন্তু ডিরেক্ট সে না আসলেও আসলে ঘুরে ফিরে আসবে, কারণ তার টেন্ডেন্সি যে সে আগে থেকে আইডিয়া নিচ্ছে যে সে বসাবে কি বসাবে না, ডিসিশন নিচ্ছে। তো যখন একটা জায়গায় এসে জানতে পারবে, দেখবে যে এটা সার্ভিসও দেয়, তখন তো স্বাভাবিক সেখান থেকেই নিবে। এরপরে সোলার প্যানেলস ফর হোম কস্ট, এটাও আমরা রাখতে পারি, তবে এগুলো আমরা পরে দেখে রাখবো। ওকে, আমি এভাবে আরো কিছু কিওয়ার্ড দেখি। সোলার কোম্পানি, আচ্ছা এটাও, এগুলো আমরা রাখতে পারি। ওকে, পাশাপাশি ওকে, আমরা আরো কিছু যদি দেখি। ওকে, তো আমরা যেগুলো নিয়ে দেখতেছিলাম, আচ্ছা পাশাপাশি আমরা ধরেন এভাবে তো ফ্রিতে গিয়ে দেখতে পারি, পাশাপাশি আমরা এই স্ট্যাপসেও যদি যাই সেখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে, আচ্ছা আমরা প্রয়োজনে এখান থেকে আবার হচ্ছে এবং সেই সাথে আমরা যেটা করতে পারি, আমরা ইয়েগুলো বসিয়ে দিই সোলার, আচ্ছা সোলার ইনস্টলার, আমরা এইটা এই জিনিসটাকে দিয়ে আমরা আরো বিভিন্ন ভাবে দেখি, একটু প্যাটার্ন করি যে এই প্যাটার্নের কিওয়ার্ড আরো কিছু পাই কিনা। কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য যে সোলার ইনস্টলেশন করে দিবে, মানে ডিরেক্ট আমাদের সার্ভিসটাকে হিট করতেছে। তো সোলার ইনস্টলার ইন ফ্লোরিডা আমরা দেখি, এটাতেও 70, আর এখানে আমার ছিল হচ্ছে 30। ওকে, আমরা এইটাকে টার্গেট করতে পারি, এবং সেই সাথে আমরা কিছু রিলেটেড কিওয়ার্ড বেস সোলার কোম্পানি ওয়ার্ক। ওকে,
আচ্ছা, আমাদের এই স্ল্যাবসটা, হ্যাঁ এটা আসছে অলরেডি। এটা আমাদের কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড এক্সপ্লোরারে আসতে হবে এবং আমরা সোলার কোম্পানি বা সোলার আমরা হচ্ছে দেই, এবং এই সাথে আমরা যে কাজটা করতে পারি যে সোলার প্যানেল, এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা এদিক থেকে হচ্ছে সোলার ইনস্টলার, আমরা এদিক থেকে ফ্লোরিডা দেখি এই কিওয়ার্ডে যারা র্যাঙ্কিং এ বা ভালো পজিশনে আছে তাদেরকে আমরা একটু কি করতে পারি, যে যারা আমাদের মতো সার্ভিস দিচ্ছে তাদেরকে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি। cleanenergyauthority.com, সোলার প্যানেল কস্ট, হ্যাঁ তার মানে এই যে এরা একজন। ওকে, তো আমরা দেখি এই সাইটটাকেই আমরা একটু কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি উবার সাজেস্ট দিয়ে। অনেক ভালো মানের একটা সাইট, হিউজ সার্চ ভলিউম। এখানে যদি সে গুগল অ্যাডসেন্সও অ্যাড করে তাও প্রচুর ইনকাম করতে পারবে, কারণ দেখলেন যে সোলার প্যানেল এই সে এগুলোতে অনেক আসলে সিপিসি অনেক হাই। সিপিসি কি আমরা বুঝবো আমরা যখন গুগল অ্যাডসেন্সে যাব, কারণ গুগল অ্যাডসেন্সে গুগল অ্যাড দেখে আর্নিং তত বেশি হবে যেগুলোর সিপিসি যত বেশি। এখানে এগুলোর সিপিসি অনেক হাই। আমরা এই ইয়েটাকে যদি একটু ধরি তাহলে আমরা অনেক কিছু কিওয়ার্ড আছে যেগুলো তারা প্রচুর ইয়ে পাচ্ছে। আমরা ওকে, এখানে অবশ্য অনেক একটা সাইটের ভিত্তিতে আমরা এখানে যারা তো আমরা এই সাইটগুলো কিভাবে অ্যানালাইসিসের পাশাপাশি, আচ্ছা আমাদের এখানে অলরেডি চলে এসেছে, তো আমরা দিলাম এদিক থেকে একটা কিওয়ার্ড নিয়ে, মানে রুট একদম সোলার,
আমরা প্রথমে এটাই দিলাম, সোলার কোম্পানি অরল্যান্ডো, একদমই স্পেসিফিক করে প্রথম দিচ্ছে। এরপরে আমরা হচ্ছে বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, এটাকেও আমরা পরে হয়তো টার্গেট করব, আগে আমরা এটাকে টার্গেট করি, এটা দিয়ে দেই সোলার কোম্পানি ইন অরল্যান্ডো ইউএসএ। ওকে, এবং আমরা গুগলের ক্ষেত্রে করতেছি, দেখেন এখানে আসলেই আমাদেরকে কি করবে, আরো অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। যেমন এইটা খুবই ইজি আছে, বলতেছে যে অ্যারাউন্ড 4টার মতো ব্যাকলিং করলে আসলে র্যাঙ্কিং এ চলে আসবে। এখানে আমাদের আরো বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড ওই যে দেখতে পারি আগের মতো করে। যেমন হচ্ছে এক্সাম্পল সোলার কোম্পানিজ ইন অরল্যান্ডো, এটা আমাদের, আচ্ছা এটাকে দেখি আমরা রেখেছি কিনা। ও সেটা রেখেছি, পাশাপাশি এইগুলো আমরা এই দিক দিয়ে ফেলে রাখি। আচ্ছা, যেমন এটা একটা কিওয়ার্ড হতে পারে, এছাড়া আরো ভালো কিওয়ার্ডের মধ্যে এদিকে আমাদেরকে আরো সাজেস্ট করবে টপ সোলার কোম্পানি, আমাদের এটা দেখতে হবে টপ সোলার কোম্পানি, এটা আমরা এই সমস্ত কিওয়ার্ড এইগুলোর মধ্যেই দিয়ে দিতে পারি। আচ্ছা, বা আমরা এখানে ডিরেক্ট ফ্লোরিডা বেস গেলাম। ওকে, ফ্লোরিডা পেজ আমরা যখন গেলাম সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, তখন আমরা এখান থেকে যদি দেখি ভালো কিছু কিওয়ার্ডের দিকে তাকাই, তখন এখানে আমরা পাচ্ছি বেস্ট সোলার কোম্পানিজ ইন ফ্লোরিডা। ওকে, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, বা সোলার পাওয়ার কোম্পানি ইন ফ্লোরিডা, এরপরে সোলার কোম্পানি ইন সাউথ ফ্লোরিডা। ওকে, এরপর হচ্ছে সোলার প্যানেল কোম্পানিজ ইন ফ্লোরিডা, সোলার এনার্জি কোম্পানি ইন ফ্লোরিডা। ওকে, বেস্ট সোলার কোম্পানি। ওকে, সো এরকম আমরা দেখেন এখান থেকে কিছু কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাচ্ছি, এবং এছাড়া আমরা ম্যানুয়ালি সার্চ করে করে আমরা আমাদের টপিক সিলেটেড যে কোনো টাইপের আসলে এখান থেকে কি পাচ্ছি, কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাচ্ছি। বা কেউ যদি এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তাহলে এক্সাম্পল সেভাবেও হতে পারে, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশ বেজ হলে কি কিভাবে সার্চ হয়। তো যে কোনো টপিকস নিয়ে আমরা সার্ভিস কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে এখানে গিয়ে আমাদের সার্ভিস বেজ যেগুলো নিলে আসলে আমাদের সার্ভিস সেল হবে, সেভাবে আসলে আমাদেরকে কিওয়ার্ডগুলো পিক করতে হবে, সেটা যে টপিকস নিয়েই হোক না কেন। তো এই হচ্ছে মূল বিষয়টা। এছাড়া হচ্ছে আমরা আরো অন্যান্য টপিকস নিয়ে এভাবে খুঁজতে পারি, যেহেতু এটা একটু যে কোনো টপিকস নিয়ে খুঁজতে গেলে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আসলে এমন কোনোভাবে আমরা সার্চ করব যে আমাদের যেন সার্ভিসগুলো আসলে সেল হয় যেভাবে। এখন আমি যদি অন্য কোনো টপিকস নেই, যে আমি এক্সাম্পল কি করব, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করব ওয়ার্ল্ড ওয়াইড বা ইয়েতে, তাহলে আমি শুরুতে হয়তো এভাবে যেতে পারি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা সার্ভিসেস, দেখা যাবে যে ওইটাতে আমার যারা আছে তাদের হয়তো দেখেন ডিএপিএ বা ব্যাকলিংকের সংখ্যা অনেক বেশি বেশি থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন কি করব, তার মধ্যে আরো বেশি কি করব, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, বা আমি এদিক থেকে কোনো একটা যে কান্ট্রি বেস চলে যাব, অথবা এদিক থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমরা ডিজিটাল মার্কেটিং এর আরো যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে সেদিকেও সার্চ করতে পারি। যে এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমরা কি লিখলাম, যে বেস্ট ধরেন এক্সাম্পল এসইও সার্ভিস বা সার্ভিসেস, বা এই যে দেখেন অটোমেটিক একটা চলে আসলো, যে আপনার আমরা আগে প্রোভাইডার বাদ দিয়েই দেই, যে এক্সাম্পল বেস্ট এসইও সার্ভিস, বা ধরেন শুধু এসইও সার্ভিসও যদি আমরা দেই,
তাহলে হয়তো তার থেকে এসইও সার্ভিস প্রোভাইডার এটা আরো কি হবে, স্পেসিফিক হবে, আরো দেখা যাবে যে যারা এই টাইপের সার্ভিস নিতে চাচ্ছে তারাই আলটিমেট কি করবে, সার্চ করবে। আবার যদি এই যে কোনো নির্দিষ্ট এরিয়া বললাম, যেমন এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, আমরা যদি কোনো জায়গাকে টার্গেট করি, দেখতে পাচ্ছি না, দেখেন সার্চ ভলিউম অনেক ভালো। তো আবার এটার মধ্যে গিয়ে আবার বাট ডিএপি এটা কম, বা আমরা এভাবে আরো করতে পারি যে আপনার এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস এটা না লিখে এসইও সার্ভিস কোম্পানি, এখানে আমরা দেখি কোম্পানি বা অন্যভাবে দেই, বা টপ এসইও, বা আমাদের এদিকে সাইডে আরো অনেক আইডিয়া দিচ্ছে, যেমন টপ এসইও কোম্পানিজ ইন লস অ্যাঞ্জেলস, বা এরকম আমাদেরকে আরো বিভিন্ন ই কমার্স এসইও সার্ভিসেস, এইখানে আমরা শুধুমাত্র কি করে দিতে পারি, লস অ্যাঞ্জেলসটা দিয়ে দিতে পারি। যে দেখতে পাই যে আসলে সার্চ ভলিউম আছে কিনা, না থাকলে তো এটাকে আমরা বাদ দিব। শুধু এসইও সার্ভিসেস লস অ্যাঞ্জেলস এটাতে আমরা দেখতে পাচ্ছি সার্চ ভলিউম, বা এগুলোর মধ্যে আরো অফ পেজ এসইও লিখতে পারি আমরা। আচ্ছা, যেহেতু নাই, আমরা হচ্ছে যেমন বিভিন্ন ব্যাকলিং সার্ভিস বা গেস্ট পোস্ট, শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যাকলিং, বা শুধুমাত্র আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এভাবে দিতে পারেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, কারণ এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই। ফেসবুক সার্ভিসেস লস অ্যাঞ্জেলস, বা এক্সাম্পল ফেসবুক, আমরা শুধু ফেসবুক মার্কেটিং এ গেলে তো হিউজ আসলে সার্চ গুলো, আমরা এত বড় যাব না, দেখেন ফেসবুক মার্কেটিং বা শুধু ফেসবুকে। তো আমরা এইভাবে এই টাইপের কোনো কিওয়ার্ডে না গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এক্সাম্পল এটাকে আরো স্পেসিফিক করে ভিতরের দিকে যাব, যেমন এক্সাম্পল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সার্ভিস, বা এই সেই আমরা দেখেন এদিকে দেখতে পারবো যে যদি টিউটোরিয়াল হয় এগুলো তো আলাদা। সো আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং হতে পারে, বা ফেসবুক বিভিন্ন টাইপের, এবং যেখানে গেলে দেখবো যে আমরা এই সমস্ত কিওয়ার্ডের সার্চগুলো খুব সমস্যা নেই, বাট তুলনামূলক ইয়ে কি কম্পিটিশন কমবে, বাট এটাতে দেখতে পাচ্ছি যে মোটামুটি যারা আছে সবাই অনেক স্ট্রং। তো আমাকে ওই টাইপের কিওয়ার্ডগুলোই আমাদের মূলত পিক করতে হবে সার্ভিসের জন্য, যেমন কিছুক্ষণ আগে আমরা যে কাজগুলো করলাম। এবং এটার গ্রাফ দেখাচ্ছে যে এটা ডে বাই ডে অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানে এটা ডিমান্ড আরো বেশি ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা যে গুগল ট্রেন্ড দিয়ে দেখেছিলাম যে এটা কি সিজনাল নাকি এটা এভারগ্রিন। সো আমরা যে কোনো টপিকসের জন্যই সার্ভিসের জন্য আমরা সার্ভিস বেস কিওয়ার্ড খুঁজবো, এবং সেটার মূল ফরম্যাট হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে সার্ভিস টাইপের কিনা, এভাবে সার্চ করে মানুষ সার্ভিস নেয় কিনা। কেন বলতেছি, কারণ অনেকেই দেখা যায় যে আপনার হয়তো সে ইমেজ এডিটিং এর সার্ভিস করে দিবে, বা ধরেন এই ক্ষেত্রে কোম্পানির ওনারদেরও আইডিয়া ভুল থাকে, তারা শুধু চায় কি করতে, যে এক্সাম্পল ইমেজ এডিটিং, দেখেন তারা চাবে যে ইমেজ এডিটিং এই কিওয়ার্ডটাতে ধরেন র্যাঙ্কিং এ নিতে চায়, কিন্তু এটা কিন্তু ভুল আইডিয়া। এটাতে সার্চ ভলিউম বেশি থাকলেও এটা ব্রড কিওয়ার্ড, এটাতে দেখেন ইয়েও দেখতে পাচ্ছেন প্রচুর কম্পিটিশন, লক্ষ লক্ষ ব্যাকলিং, কারণ এখানে অনেক বড় বড় জায়ান্ট বা কোম্পানিগুলোর এই যে ওয়েবসাইট। বাট এই টাইপের আইডিয়া না হয়ে হওয়া উচিত কেমন, যে ওই যে আপনার ইমেজ এডিটিং সার্ভিস বা সার্ভিসেস, তাহলে কিন্তু ইমেজ এডিটিং যারা লিখে সার্চ করে তারা কিন্তু আসলে সার্ভিস নেয়ার জন্য খুব কম মানুষই আসে, তারা হয়তো এক একজন এক একভাবে, কেউ চায় ইমেজ এডিটিং হয়তো সফটওয়্যার খুঁজে, বা হয়তো কোনো টাইপের ফ্রি ইমেজ এডিটিং এর জন্য অনলাইনে আসে,
তো আমরা সেই টাইপের না করে ইমেজ এডিটিং সার্ভিসেস এই টাইপের কথা লিখে যারা সার্চ করে, এখানে কম মানুষ হলেও এরা অ্যাকচুয়ালি আসলে সার্ভিস নিতেই আসে। এবং এই কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে যাওয়াটাও আপনার জন্য অনেক ইজি হবে, কারণ এইগুলো দেখেন হয়তো কয়েকশো বা এই টাইপের ব্যাকলিং, আর ওইখানে ছিল লক্ষ লক্ষ ব্যাকলিং। যদিও এই ক্যাটাগরিটা বোঝা যাচ্ছে একটু হার্ড, বাট আমরা তো একটা সার্ভিস সিলেক্ট করে ফেললে বা এক্সিস্টিং থাকলে চেঞ্জ করার উপায় নাই, বাট এটার মধ্যে গিয়ে আমরা অনেক ইজি কিওয়ার্ডগুলো শুরুর দিকে খুঁজে বের করে নিব। বা এই যে দেখেন বেস্ট ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার, খুবই সুন্দর একটা কিওয়ার্ড, যদি সার্চ ভলিউম থাকে কম হয় তাও নিয়ে নেবেন, যারা আসবে তারাই এটা আসলে সার্ভিস নেওয়ার জন্যই আসবে। ওকে, বা ই কমার্স ইমেজ এডিটিং সার্ভিসেস, দেখেন অনেক ভালো ভালো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, কারণ যেহেতু আমরা একটা ভালো প্যাটার্নের কিওয়ার্ডে এসেছি, সো এই জন্য ভালো প্যাটার্নের অনেক ভালো ভালো দেখেন আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে। যদি ইউএসএ হয় তাহলে যাব, বা এই যে প্রোডাক্ট ফটো এডিটিং সার্ভিসিং, দেখেন খুবই অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড, এবং যেগুলোতে আসলেই আপনার কি হবে, ওই প্রোডাক্ট বা মানে আপনার যে সার্ভিস সেটা সেল হবে। ফটো এডিটিং সার্ভিসেস কোম্পানি, সবগুলোই একদম সেল হওয়ার মতো। এবং দেখেন এখানে 30টা সার্চ ভলিউম আছে, গুড এনাফ, আপনি এটা নিয়ে আগান, এটা নিয়ে কাজে দিবে, এবং এগুলো তুলনামূলক কম্পিটিশনও এগুলো থেকে অনেক কম থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন, বা এটা যেমন হচ্ছে আমরা দেখতেছি নাই। তো ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার, এটা বেস্ট না থাকলে আমরা বেস্টটাকে কেটে দিয়ে দেখতে পারি। প্রোডাক্টের ক্ষেত্রে বেস্ট ওই টাইপের দরকার আছে, এটার ক্ষেত্রে বেস্ট হতেই হবে, আমরা বেস্ট হলে তো ভালো, যেহেতু এটা নাই বাদ দিতে পারি। তো দেখেন যেগুলোতে হয়তো হবে না, বাট এই যে এটা আবার অনেক ভালো প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ফটো এডিটিং সার্ভিস, দেখেন এটা কিন্তু খুবই ভালো একটা কিওয়ার্ড, এটাতে আসতে পারলেই আপনার কাজে দিবে, এবং যারা আসবে তারা মূলত সার্ভিস নেওয়ার জন্যই আসবে। তো আমাদেরকে এভাবে করে জাস্ট টার্গেটের যে কিওয়ার্ডগুলো, যে আমি হয়তো দেখেন ওইখানে ছিল কি পরিমাণে ডিএপিএ, যে আপনার শুধু ইমেজ এডিটিং সেটার মধ্যে না গিয়ে এত বেশি ভিজিটর না পেয়েও আপনি যদি এই টাইপের ভালো কিছু কিওয়ার্ড এরকম ইজি ইজি কিওয়ার্ডে যান, কম ভলিউমও থাকে, আপনি 1-2 মাসের মধ্যে র্যাঙ্কিংয়ে যেতে পারবেন, এবং আপনার এখান থেকে আর্নিং জেনারেট হতে থাকবে। পরে আপনি আস্তে আস্তে প্রয়োজনে আরো বড় কিওয়ার্ডগুলোকে ধরেন, যেমন ইমেজ এডিটিং সার্ভিসেস বা এই সেই, বাট ওই যে আবার শুধু ইমেজ এডিটিং এই কিওয়ার্ড নেওয়া যাবে না। ওকে, তো আসলে সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে প্যাটার্নটা বোঝাটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে কিভাবে মানুষ আসলেই সার্ভিস নেওয়ার জন্য সার্চ করে, এটা হচ্ছে সব থেকে জরুরি। এবং সেই সাথে আপনার অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে শুরুতে আপনি এক্স্যাক্টলি যে টাইপের সার্ভিস দেন সেটা কম কম্পিটিশন হোক বাট সহজে র্যাঙ্কিংয়ে যাওয়া যাবে এমনটাকে পিক করে নেওয়াটা সুবিধাজনক, এতে আপনি দ্রুত রেজাল্ট পাবেন। কারণ লং টাইম যদি সেখান থেকে রেজাল্ট না পান, পিছিয়ে পড়ে থাকেন, একসময় হতাশ হয়ে যাবেন। সো এই জন্য শুরুর দিকে ইজি কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্কিংয়ে আসলে আপনার সেখান থেকে ভিজিটর আসতে থাকবে, আপনার একটা মনোবল দাঁড়াবে, আর্নিং হতে থাকবে, এবং সব থেকে বড় বিষয় যেটা, আপনার সাইটে যখন থেকে ভিজিটর ঢোকা স্টার্ট করবে, আপনার কিওয়ার্ড পজিশনে যাবে, গুগল তখন থেকে আপনাকে আরো বেশি ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবে। ওকে, সো এই যে ভিজিটর আসা টার্গেটেড, এটা কিন্তু র্যাঙ্কিং এর অন্যতম বড় কারণ। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে, যেন আমরা শুরু থেকে গিয়ে যত দ্রুত পারি গুগল থেকে সার্চ করার মাধ্যমে, এভাবে আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং এ নেওয়ার মাধ্যমে, ছোট কিওয়ার্ড হোক বাট যেন আমরা ভিজিটর জেনারেট করা শুরু করতে পারি, কারণ ভিজিটর আপনার সাইটে আসা স্টার্ট করলেই গুগল আপনাকে সেভাবে প্রায়োরিটি দেওয়া স্টার্ট করবে। আর ধরেন আপনি অনেক বড় কোনো কিওয়ার্ড নিয়ে আগাচ্ছেন বাট পজিশনে আসতে পারতেছেন না, সাইটে কোনো ভিজিটর নাই, তো এটাতে ইমপ্রেশন আরও দেখা যাবে যে ওইভাবে খারাপ হবে। কারণ বাট তার থেকে আপনি ওই সময় যদি কিছু বেশি ভিজিটর ঢুকে, সেখান থেকে আপনার আর্নিং সব দিকেই ভালো হচ্ছে, এরপরে আস্তে আস্তে আপনি আরো বড় কিওয়ার্ডগুলো ধরেন। এখানে তো এমন না যে এই কিওয়ার্ডটা নিলে আর ওই কিওয়ার্ডটা নেওয়া যাবে না, এখানে যে কাজটা এসইওতে করা যাবে না সেটা একই কিওয়ার্ড নিয়ে একাধিক আর্টিকেল লিখে সাইটে দেয়া যাবে না, যেগুলো আমরা অন পেজে গিয়ে কথা বলবো। যে একই কিওয়ার্ডে যদি আপনি একাধিক আর্টিকেল লিখে পোস্ট করেন, তাহলে হচ্ছে এটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানিভালাইজড হয়ে যাওয়া, আর এটা গুগল ভালো চোখে দেখে না। ওকে, তো
এই হচ্ছে মূলত সার্ভিস কিওয়ার্ডের প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা এই সাথে, কারণ কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর খুব বেশি দিন ডিলে করব না, এই জন্য আমরা আজকেই চাচ্ছি অ্যাডসেন্সেরটাকেও শেষ করে দিতে। আচ্ছা, আপনারা বলেন অ্যাডসেন্সেরটা কি আজকেই আমরা দেখব নাকি পরে দেখব? আজকে দেখলেও চাইলে আপনারা, আমি আজকেই অ্যাডসেন্সেরটাকেও শেষ করে দিব, কারণ কিওয়ার্ড কিন্তু রিসার্চ ওই একই টাইপের, শুধুমাত্র এখানে হচ্ছে প্যাটার্নটা বা কাজের ক্ষেত্র বিশেষে এটার প্যাটার্নটা ভিন্ন হয়। আচ্ছা, অ্যাডসেন্সেরটা কি আজকে আমরা দেখব? ভাইয়া অ্যাডসেন্স নিয়ে একটু একটা এক্সট্রা ক্লাস মানে আরেকটা ক্লাস থেকে মনে হয় ভালো হবে। আমার মনে হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে অ্যাডসেন্স নিয়ে পরে তো আমাদের আলাদা ক্লাস হবে। আজকে যেটা সেটা হচ্ছে অ্যাডসেন্স এর উপরে কিওয়ার্ড রিসার্চ, মানে শুধু অ্যাডসেন্স স্টার্ট করার আগে কিওয়ার্ড রিসার্চ গুলো কেমন হওয়া উচিত সেটা। হ্যাঁ, তাহলে সমস্যা নেই ভাইয়া, তাহলে আমি দেখি। ওকে জি, হ্যাঁ অ্যাডসেন্স এর ওই বিষয়গুলো আমাদের পরে হবে, তো এখন শুধু কিওয়ার্ড ফিক্স করা। তো আচ্ছা আমরা একটু দেখি। দেখেন অ্যাডসেন্স এর জন্য আমরা আসি। অ্যাডসেন্স এর তো এই টাইপের কিওয়ার্ড হবে না, অ্যাডসেন্স এর ক্ষেত্রে আমরা মূলত ইনফরমেটিভ কিওয়ার্ডে যাব। দেখেন অ্যাডসেন্স নিয়ে সাইট তৈরি করার জন্য আপনার ইচ্ছা থাকতেই পারে যে আপনি একসময় হেলথের সব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এই সেই, বাট শুরুতে কাজ করার সময় নিশ সাইট নিয়ে করাটা আমার মতে, যেহেতু আপনারা হয়তো একা একা করবেন, টিম ওয়াইজ করলে চাইলে একসাথে আপনি দুই তিনটা, যেটাকে আমরা মাল্টি ক্যাটাগরি বা মাল্টি ক্যাটাগরি বা হচ্ছে এক্সাম্পল আপনার অথরিটি সাইট অনেক সময় বলি, উম, সেটা নিয়ে আপনারা করতে পারেন, বা মাল্টি নিশ বলি। বাট শুরুতে হলে আপনারা নিশ নিয়ে করেন। অ্যাডসেন্স হচ্ছে ওই যে আমি অলরেডি এর আগে আপনাদের বলেছিলাম, আমি এখান থেকে আছে কিছু ইয়েগুলো কেটে দেই। ধরেন আপনার এই ফাঁকে আমরা আমাদের একটা ভিডিও আপলোড দিয়ে রাখতে পারি। আচ্ছা ওকে, পরেই আমি দিচ্ছি। আহ, আচ্ছা, এখন আমরা যেটা করি অ্যাডসেন্স এর দিকে যাই। অ্যাডসেন্স এর জন্য শুধু এই যে সোলার দেখলেন, এই সোলার টপিকসটাও আপনার হতে পারে। আপনি যদি মনে করেন যে না সোলারটা সিপিসি অনেক ভালো, সিপিসি কি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে আর্নিংস এর একটা ওয়ে, তো আমরা সেদিকে যাব। তার আগে আমরা এই যে দেখেন, আমরা অ্যাডসেন্স এর জন্য আমাদের প্রথম যে প্যানেল, মানে যেখানে আমাদের অ্যাড দেখানোর মাধ্যমে কি হবে, আর্নিং হবে, তো আমরা সেই টপিকসটা নিয়ে কাজ করার জন্য এইখানে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। যেটা বললাম যে ধরেন হেলথের মধ্যে অনেক হাজার হাজার টপিকস আছে, যেমন হেলথের মধ্যে শুধু ডায়াবেটিক্স নিয়ে আপনি চাইলে সাইট করতে পারেন, শুধু মেয়েদের প্রেগনেন্সি নিয়ে কাজ করতে পারেন, শুধু এক্সাম্পল আপনার বডি ফ্যাট বা ওয়েট লুজ এগুলো নিয়ে কাজ করতে পারেন, চাইলে শুধু স্কিন কেয়ার নিয়ে, বা অনেকেই শুধু হেয়ার কেয়ার নিয়ে, অনেকেই শুধু লিপস কেয়ার নিয়েও আপনার হচ্ছে কি আছে, সাইট আছে। যেমন এক্সাম্পল ডার্ক স্পট, ডার্ক লিপস, হাউ টু রিমুভ ডার্ক লিপস। ওকে, ধরেন এক্সাম্পল এটাই হলো, যে দেখেন এখানে সার্চ ভলিউম কম হোক বা যাই হোক, দেখেন তারা অনেকেই নিশ বেস নিয়ে কাজ করতেছে। আমরা যদি এদিকে আসি, এদিকে তো অনেক সাইট, আমরা স্টাইল কেজি, আমরা ধরেন এদিক থেকে যে উইকি হাউ, তো একটা সাইটই হচ্ছে, তাদের কোম্পানি হচ্ছে শুধুমাত্র অ্যাডসেন্স এর উপর ইনকাম করে, উইকি হাউ এর কাজ। না না, হাউ টু রিমুভ ডার্ক স্পট ইন ফেস, ধর অনেকেই শুধু
স্কিন কেয়ার নিয়ে এগুলো নিয়ে ধরেন কাজ করে। যেমন আমি যদি হেলথ লাইন, এরা তো অনেক বড় সাইট, এরা বিভিন্ন টপিকস নিয়ে কাজ করে। self.com ধরেন একটা নাম, অনেকগুলো আর বিভিন্ন, এই যে ওমেন, এগুলো ধরেন আমি ধরেন এক্সাম্পল এটার কথাই বললাম, যে এই সাইটটা এক্সাম্পল, তারা এই যে আর্নিংস এর সোর্স হচ্ছে মূলত গুগলের অ্যাড দেখিয়ে, তারা বিভিন্ন টপিকস নিয়ে ইনফরমেশন দিবে এখানে, গুগলের অ্যাড দেখানোর মাধ্যমে তাদের আর্নিং সোর্স, এই যে বিভিন্ন টাইপের ক্রিম টিম এই সেই এগুলো নিয়ে দেখেন তাদের কাজ হচ্ছে। আবার পাশাপাশি হ্যাঁ, তারা অনেকেই দেখেন আবার এটা ই কমার্স বেস বা অ্যাফিলিয়েট বেস, আমরা দেখি ই কমার্স হলে তো এখানে ইয়ে থাকে, এই যে অ্যাফিলিয়েট বেস, তারা অ্যাডসেন্সেও আর্নিং করতে, আর পাশাপাশি এভাবেও দিচ্ছে যে এই সব প্রোডাক্ট নিয়েও রিভিউ দিচ্ছে ওইটার মধ্যে। অনেকেই ধরেন হ্যাসেল ফর পারফেক্ট স্কিন, দেখেন বিভিন্ন স্কিন নিয়েই তাদের সাইটটা, তারা স্কিন নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন ইয়ে করতেছে বা ইনফরমেশন দিচ্ছে যে এভরিথিং, ধরেন এটা কোনো কিছু একটা নিয়ে বলতেছে, এটা নিয়ে তারা এভাবে লেখালেখি করতেছে, তাদের আর্নিং হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে। আর পাশাপাশি পারলে এর মধ্যে প্রোডাক্টও প্রমোট করতেছে। অনেকেই আবার একদম পিওর অ্যাডসেন্স কাজ করে, যেমন এক্সাম্পল আমরা ধরেন হেলথের মধ্যে ব্যাক পেইন হতে পারে, আমি গেলাম যে হাউ টু ধরেন ব্যাক পেইন, এখন ব্যাক পেইন রিলেটেড আমার কি হতে পারে, আমি শুধু যদি ব্যাক পেইন নিয়ে কাজ করি, তো আমি শুধু এটা নিয়ে কাজ করতে পারি। কিভাবে, যেমন বিভিন্নভাবে কিভাবে ব্যাক পেইন এগুলোকে রিসলভ করা যায়, বা কিভাবে আসলে এগুলো থেকে বেঁচে থাকা যায়, মানে এভাবে বিভিন্ন মানুষজন দেখেন এগুলোকে নাম দিয়েছে স্পাইন হেলথ, তার সাইটটা সে হয়তো এইভাবে দিচ্ছে এবং সেই সাথে গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতেছে, দেখেন অ্যাড বসিয়ে শুধু কিভাবে রিডিউস করা যায় এই সেই, বা আরো বিভিন্ন টপিকস নিয়ে আপনার হচ্ছে কাজ করতেছে। ওয়াটার থেরাপি এক্সারসাইজ ধরেন ব্যাক পেইনের জন্য, বা ইয়োগা ফর এই যে ব্যাক প্রবলেম, ওকে দেখেন বিভিন্ন জাস্ট এইগুলো নিয়ে এইভাবে টপিকস নিয়ে তাদের একটা সাইটই হচ্ছে কি এখানে তাদের এই একটা টপিকসই হচ্ছে তাদের মূলত হচ্ছে ব্যাক পেইন হচ্ছে তাদের অ্যাডসেন্স করার জন্য মূল আসলে অপশন। আমরা যদি এখানে যাই, আমরা দেখব যে তারা যে সমস্ত কিওয়ার্ডগুলো পিক করে, ওকে এইগুলো প্রতিটা প্রবলেমেরই দেখেন এখানে সিপিসি এবং হচ্ছে এটা সার্চ ভলিউম। তো এদের মধ্যে আসলে হেলথ লাইন খুবই জায়ান্ট একটা সাইট যারা পিওর অ্যাডসেন্স করে, এবং এদের আর্নিংস হিউজ, এদের একটা বিশাল আর্নিংস রেভিনিউ জেনারেট করে তারা, হচ্ছে healthline.com। এটা হচ্ছে একটা অ্যাডসেন্সের জগতে সেই একটা সাইট হেলথ বেইজে। তো দেখেন এখানে তারা যেটা করতেছে বিভিন্ন জিনিসপত্র এগুলো শুধু শেখাচ্ছে, ওকে। তো এই সমস্ত জায়গায় গিয়েও আমরা চাইলে অনেক জায়গায় গিয়ে আইডিয়া নিতে পারি, তো এই জন্য আমাদের ডিপেন্ড করতে হবে যে আমরা কি টপিকস নিয়ে কাজ করব। আমরা যদি আবার এই সাইটে আসি, তারা হেলথের বিভিন্ন টপিকস নিয়ে তারা হয়তো করতেছে, চাইলে আমরা কোনো স্পেসিফিক টপিকস নিয়ে শুধু নিউট্রিশন নিয়ে, শুধু এই যে আপনার আরো বিভিন্ন যে সমস্ত টপিকস আছে এগুলো নিয়েও আমরা চাইলে কাজ করতে পারি। আমরা এই দিক থেকে হোয়াটসঅ্যাপে আমরা যাই, বা আমরা চাইলে যদি শুধু সোলার প্যানেল ওইটা ভালো লাগে, তাহলে আমরা চাইলে ওইগুলো নিয়েও ইনফরমেটিভ পেজ আসলে কাজ করতে পারি। আচ্ছা আমরা একটু এদিকে যাই, কয়েক বিলিয়ন আসলে বিলিয়ন মিলিয়ন আসলে আপনার কি ট্রাফিক তাদের দেখতেছেন, তারা এখান থেকে কি পরিমাণে আর্নিং করে তার হিসাবও আসলে সহজে কেউ বলতে পারবে না। তারা হয়তো প্রতি ডেতেই আপনার হয়তো এরকম কি বলবো, প্রতি ডেতেই হয়তো বিশাল অ্যামাউন্টের একটা বাজেট তারা শুধু গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করে।
কারণ এখানে আপনার এই পরিমাণ ভিজিটর হলে কি পরিমাণ আর্নিং করা পসিবল গুগল অ্যাডসেন্সে। উত্তর আমেরিকা কিছু একটা দিলাম, আমরা এদিক থেকে দিলাম হেলথ। কি ব্যাপার, এদিকে তো আমরা দেখতে পাই না স্বাস্থ্য। স্বাস্থ্য পেয়েছি যে, ধরেন এক্সাম্পল এভাবে দিলেই আমাদের ম্যাক্সিমাম যেটা যে মাসিক আপনার হচ্ছে দেখার সংখ্যা মানে একক দশক শতক ধরেন এই কোটির চাইতেও বেশি যদি আমরা এটাও দেই, দেখেন তাদের হচ্ছে কি পরিমাণে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 21 লাখ ডলার হচ্ছে কি আপনার মান্থলি। তো এদের রেভিনিউ হচ্ছে তার থেকেও বেশি, এদের রেভিনিউ অ্যাটলিস্ট আপনার 50 লাখ আপনার ডলার মান্থলি অ্যাটলিস্ট। বা যেমন উইকি হাউ এর একটা, তাদের একটা বিশাল ইউএস তে কোম্পানি আছে, বিশাল একটা টিমই শুধু একটা সাইট নিয়ে কাজ করে। তো এইটার জন্য আমাদের প্রথম আমরা এই হোপের বিষয়গুলো জানলাম। এখন আমরা যদি শুধু এক্সাম্পল ব্যাক পেইন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে ব্যাক পেইনের জন্য বিভিন্নভাবে ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এটার জন্য ওই যে আপনার হাউ টু রিমুভ ক্যানি পেইন এক্সাম্পল বিভিন্নভাবে আমরা ওই যে পেইন নিয়ে এগুলো নিয়ে যদি কিওয়ার্ড এভাবে সার্চ করি, আমরা তখন কি জাস্ট আইডিয়াগুলো অলরেডি পেয়ে যাব। বা এদিকে বেটার কিওয়ার্ড না পেলেও কেনি পেইন ট্রিটমেন্ট অ্যাট হোম, বা দেখেন বিভিন্নভাবে আমরা হাউ টু এই সেই দিয়ে আমরা কি করতে পারি, এগুলো নিয়ে আমরা খুঁজতে পারি। এবং চাইলে এগুলোর যে সিপিসি, তো প্রথম হচ্ছে কিওয়ার্ড, প্রথম হচ্ছে আমাদের কিওয়ার্ডের বিষয়টা, এবং সেই সাথে আমাদেরকে ওই যে ডিএপি এর যে বিষয়গুলো এগুলো। বাট যদি ইউটিউব এগুলো থাকে তার মানে আমাদের জন্য এটা আবার ইজি। পাশাপাশি আমরা ধরেন বিভিন্ন টপিকস নিয়ে যদি একটু এগুলো দেখি, কেন অ্যাডসেন্সের সাইটগুলো ডিএপি এ বেশি থাকে, বাট তারপর সমস্যা নেই, আমাদের হচ্ছে তাদের ইয়েগুলোও দেখতে হবে। হাউ টু রিলিভ ক্যানি পেইন অ্যাট নাইট, ধরেন হয়তো এটা থাকলো, এটা সিপিসিটা আমরা দেখতে পাচ্ছি এইটা তুলনামূলক আসলে যে কম আছে, অনেকগুলো ডিফিকাল্টি। সো আমরা যদি এক্সাম্পল এরকম হাউ টু স্লিপ ক্যানি, সেরকম আমরা যদি কোনো কিওয়ার্ড পাই, এক্সাম্পল আমরা চাচ্ছি যে ইউএসএ বেস কোনো একটা কিওয়ার্ড এগুলো নিয়ে কাজ করব, বা আমরা এটা কেটে নতুন করেও দিতে পারি। আগে দেখি লোড নেয় কিনা। আচ্ছা, না নিলে আমরা এটাকে কেটে নতুন করে আমরা যাই।
ওকে, যেহেতু এটা আসছে আমরা একটু টাইম দিয়ে দেখি। তো আমরা জাস্ট এখান থেকে কি করলাম, খুব সংক্ষেপে খোঁজার জন্য এভাবে গুগল, এভাবে দেখেন ইউএসএ রাখলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যেমন এটা দেখাচ্ছে হার্ড, খুবই হার্ড হবে কিওয়ার্ডটা, কোনো সমস্যা নাই। আমরা এখন এখানে 890টার মতো কিওয়ার্ড আছে, সেখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার কেডিটা আমরা হয়তো ম্যাক্স কি করে দিলাম, যেটা আমাদের 10 এর নিচে হলে এই টুলের ভিত্তিতে ভালো, তো আমরা সেটা দিয়ে দিলাম। দেখেন দিলে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ডের যে আইডিয়াগুলো পাচ্ছি। হাউ টু রিলিভ ব্যাক পেইন বিভিন্ন টাইমে, বা এক্সাম্পল হাউ টু রিলিভ আপনার বিভিন্ন স্কটিকার এই সেই প্রবলেমগুলো নিয়ে। আমরা এইভাবে বিভিন্ন টপিকস নিয়ে আমাদের খুঁজতে হবে যে আসলে কোন টপিকসগুলোতে আসলে আমরা অনেক বেশি বেটার ইয়ে পাবো, বা আমরা এই দিক থেকে যদি ট্রেন না করে এক্সাম্পল মোটামুটি দেখি। প্রিন্ট করি, 15 করলে আমরা অনেকগুলোই অনেক ভালো ভালো পাচ্ছি। অনেকগুলো আছে, তার মানে বোঝা যাচ্ছে এই নিশটা ব্যাক পেইনটা অনেকটা হার্ড হবে আসলে, কারণ এখানে প্রচুর কিওয়ার্ড আছে, বাট এগুলো অনেক হার্ড। তো আমাদের এভাবে খুঁজে খুঁজে এমন কোনো টপিকসে আসতে হবে যেগুলো অনেকটা ইজি হবে। যেমন আমরা এদিকের মধ্যে বা আমরা ধরেন কার নিয়ে কার ইয়েতে যাব, মানে বিভিন্ন কার লোন এই সেই কার মেইনটেনেন্স এগুলো নিয়ে যদি আমরা একটু জানি, ধরেন এখানে আমরা যেমন কিছু কিছু ইজি পাচ্ছি, সো যেগুলো এই যে ইয়ে আছে গ্রিন আছে এগুলো ইজি, সো আমরা এখানে হয়তো কেডিটা শুরুতে আমরা ম্যাক্সিমাম 20 করে দিলাম, যে 20-এর উপরে আমাদেরকে দেখাবে না। এরকম বিভিন্ন টপিকস নিয়ে নিয়ে আমাদের এখানে অ্যানালাইসিস চালাতে হবে, মানে পেইড টুল হলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখেন দিলেই অন্তত ব্যাক পেইনের থেকে মনে হচ্ছে এটা ইজি আছে, এবং এইটার বড় কথা যেটা সিপিসি গুলো অনেক হাই, তার মানে এগুলোতে আপনি সিপিসি হচ্ছে কি কস্ট পার ক্লিক, মানে পার ওই যে যখন অ্যাডগুলো দেখে পার একটা অ্যাডে ক্লিক করলে আপনার হচ্ছে এই জন্য গুগলকে কত পে করতে হবে। সো যেমন স্কিন কেয়ারে দেখলাম সিপিসি $3, তো এখানে দেখা যাবে 3টা ভিজিটর মানে 3000 ভিজিটর আসলে যা হবে, আবার তার থেকে 3 গুণ যেগুলো সিপিসি সেগুলোতে 300 ভিজিটর আসলেই সেম আর্নিং হবে। তো এখানে সিপিসির উপর কিন্তু আমাদের কেমন ভিজিট হলে কেমন আর্নিং হবে এটা ডিপেন্ড করে অনেকটাই। সো আমাদের এইভাবে দেখেন এই টপিকসটাতে মনে হচ্ছে যে আমরা মোটামুটি আগের টপিকসের থেকে অনেক বেশি কিওয়ার্ড পাচ্ছি। এরকম টেকনোলজি বা বিভিন্ন টপিকস নিয়ে নিয়ে আমাদের কি করতে হবে, অ্যানালাইসিস চালাতে হবে। সো হাউ টু গেট আউট অফ এ কার লোন, দেখেন এক্সাম্পল এটা, এটা সার্চ ভলিউম ভালো, এগুলোর আপনার হচ্ছে সিপিসি ইয়ে বেশি। এই যে এইটাতে আমরা যদি আবার দেখি যে হয়তো 500 সার্চ ভলিউম আছে, বাট হাউ টু গেট আউট অফ লিটল লোন উইদাউট লুজিং ইয়োর কার, দেখেন এটা একটা ধরেন ভালো কিওয়ার্ড হতে পারে, হাউ টু গেট আউট অফ কার লোন। ওকে, বা এই যে এটা একটা। তো এরকম আমরা অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো অনেক ইজি কিওয়ার্ডের মধ্যে যদি আমরা এটাকে ইয়ে করি, এক্সাম্পল এটাকে দেখি আমরা,
এটাই যেমন ধরেন মাত্র আপনার যেমন এই স্টেপ যেহেতু বলছে এখানে মাস্ট বি সার্চ ভলিউম এগুলো আছে এবং অনেকগুলো তো অনেক ইজি। ওকে, তো দেখেন ইজি কিওয়ার্ড এবং তাদের ব্যাকলিংকের সংখ্যাও কম। তো এই কিওয়ার্ডে যদি এক্সাম্পল আমরা যেটাতে দেখলাম এখানে এই স্টেপসে কোথায় আছে আমরা, হ্যাঁ এদিক থেকে যদি দেখি যে এখানে 500 এক্সাম্পল সার্চ ভলিউম থাকে বা আরো অনেক কিওয়ার্ড আছে, যেমন এটাতে 200 বা এরকম আমরা কিছু কিওয়ার্ড হচ্ছে ধরেন এক্সাম্পল এটা 18 নিব না, 18 পরিবর্তে 20 হতে পারে। 18 বলতে 2018 সাল মেবি সার্চে বুঝিয়েছে। সো এরকম আমরা যদি কিওয়ার্ড এক্সাম্পল কোন একটাকে নেই, আহ, ধরেন ভালো ভালো কিওয়ার্ড ইজি কিওয়ার্ড গুলো বেছে, তো এখান থেকে কিওয়ার্ড নেওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এইটার এগেইনস্টে যে সার্চ ভলিউম সেটা আমাদেরকে লিখতে হবে। যে এক্সাম্পল এটা ছিল ধরেন 500, বা আমরা যদি এদিকে আসি আরো কিছু টপিকস, এটাতে ধরেন মান্থলি 200। তো এরকম বিভিন্ন যে আমাদের কিওয়ার্ড গুলো শুধু কার লোন, কার মেইনটেনেন্স এগুলো নিয়ে আমাদের কিন্তু একটা সাইট হতে পারে কার নিয়ে, যেখানে আমরা কারের বিভিন্ন প্রবলেম নিয়ে, কারের লোন নিয়ে ধরেন যাবতীয় বিষয়গুলো নিয়ে শুধু ইনফরমেশন দিতে পারি। এবং সেই সাথে আমাদের তো এখানে একটা সার্চ ভলিউম থাকবে এবং সিপিসি, যেটা সিপিসি তো আমরা গুগলে সার্চ করলে বা এদিক থেকেও সিপিসি দেখতে পাচ্ছি যে এটার সিপিসি হচ্ছে আপনার, এটার সিপিসিটা শো করে নাই। আচ্ছা যাই হোক, বাট এগুলো সিপিসি না দেখালেও এগুলো সিপিসি অনেক ভালো হয় স্বাভাবিক। তো আমরা আগে যেটা করলাম এটার হচ্ছে সিপিসি, আচ্ছা আমরা কোনটা নিয়েছিলাম এদিক থেকে টিকিট, এগুলো সিপিসি অ্যারাউন্ড আসলে আপনার $8-10, $5 নিচে কোনো সিপিসি নাই। যেমন খুব কম ইয়েগুলো এগুলো দেখেন $8 হচ্ছে সিপিসি। এটা যেমন আপনার হচ্ছে কত 100 বা 200 সার্চ ভলিউম, 100 সার্চ ভলিউম ধরেন এটার হচ্ছে সিপিসি ছিল আর ধরেন $8। এগুলোতে আমি কম করে ধরলাম, দেন এটা মেবি $7 না কত যেন দেখলাম, দেন এভাবে 7-6 ডলার এভাবে করে আমি ধরলাম। যে কিওয়ার্ডের সিপিসি যেটা হবে এখানে ইউএসডি সিম্বল দিয়ে লিখতে পারেন, কারণ এগুলো তো ডলারের ইয়ে। তো আমি প্রথমটাতেই শুধু ইউএসডি সিম্বলটা দিচ্ছি যে এত ডলার করে আপনার এক্সাম্পল কি সিপিসি এগুলোর, মানে ওই টার্গেটেড এরিয়ায় পার অ্যাডে ক্লিক করলে এই অ্যামাউন্টটা কি করবে, অ্যাডভার্টাইজার গুগলকে পে করবে। আর গুগল তো আমাদের পুরো টাকাটাই দিবে না, আমাদেরকে দিবে 30 to around 60%। এরপরে সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআরটা এটা ডিফল্ট ভাবেই আসলে সিটিআর ওই যে আমাদের যেমন অ্যাফিলিয়েটে 100 জন আসলে কয়জন পারচেস করতে পারে, এটা মূলত আপেক্ষিক একটা হিসাব। তবে এটা ধরে রাখেন যে অ্যারাউন্ড 5% আসলে মানুষ, মানে শতকরা 5 জন কি করবে, অ্যাডে ক্লিক করবে যদি আসে। আমরা একদম সর্বনিম্ন কম করেও যদি ধরি যে 5%, এগুলো অবশ্য পার্সেন্ট দিয়ে লিখতে হবে। আমরা এটা ডিফল্ট ভাবে ধরে নিব, কারণ এক্স্যাক্টলি কয়জন করবে এটা তো নিশ্চিত না, বাট ধরে নেন 5 জন ক্লিক করবে, 100 জন আসলে অ্যাডে 5 জন ক্লিক করবে। তো অনেকেই বলে অ্যাড ভিউ হলেও টাকা দেয় কিনা, হ্যাঁ অ্যাড ভিউ হলেও টাকা পাওয়া যায়। সেটাকে বলা হয় মূলত সিপিএম, মানে পার 1000 অ্যাড গুলো মানুষ দেখলে ভিউ হলে সেটা কত। তো ওই পার 1000 ভিউ হলে দেখা যাবে এটার একটার সিপিসির সমান বা দুইটা হবে সর্বোচ্চ $14-15 হয়তো হতে পারে, এর বেশি না। নর্মাল হলে $2-3 হয়, এটা হয়তো ধরেন $7-8 হবে পার 1000 অ্যাড ভিউ হলে। কিন্তু সব থেকে বেশি আর্নিং আমাদের হয় ক্লিকে। প্রথম আমাদের কিওয়ার্ড গুলো আমরা নিয়ে আসবো যেগুলো ইজি, পাশাপাশি সেগুলোর সার্চ ভলিউম, সেগুলোর সিপিসি, সেগুলোর সিটিআর মানে অ্যাডে ক্লিক করার রেশিও বা রেট। এরপরে হচ্ছে মাই এক্সপেক্টেড এমএসবি বলতে তো আপনারা জানেন যে এইখানে যেহেতু ইনফরমেটিভে মানুষ একটু বেশি ক্লিক করে বেশি জানার জন্য,
এই জন্য আগে আমরা 20% এখন 30% ধরেছি। তো 500 30% আপনার এক্সাম্পল ধরেন আমরা ধরলাম 150 এক্সাম্পল, আমি এমনিতে এটা ধরলাম যে আমি 150 জন ভিজিটর ধরেন পাবো, আমি কম করেই ধরে নিলাম। 200 জনের 30% আমি হচ্ছে 20 হচ্ছে এক্সাম্পল ধরেন 65 জনের মতো এখান থেকে আমি ভিজিটর পাবো। ধরেন এক্সাম্পল 30% হলে এটার ধরেন 33 জনের মতো। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমরা যখন আরো উপরের দিকে যাব তখন তো আরো বেশি ভিজিটর পাবো। শুরুতে আসলে কেমন ভিজিটর এই সেই আসবে এটা আমরা আপাতত ধরে নিচ্ছি। যদি এই সমস্ত কিওয়ার্ড গুলোর সার্চ গুলো আমরা দেখেন অনেক কম, এমন হতে পারে আমরা শুধু কি ইমিগ্রেশন নিয়েও কাজ করতে পারি ধরেন, বা এখানে আরো বেশি ভলিউম আছে ধরেন আমরা এভাবে এইগুলোরও দেখেন খুব যে বেশি তা না, এগুলোও মোটামুটি ধরেন কাছাকাছি আছে রেঞ্জের মধ্যে। হাউ টু গেট আউট অফ এ কার লোন, এটা আমাদের যেমন এটা একটা কিওয়ার্ড 2900 মতো দেখেন, এটা সিপিসি 4.34, এখানে অবশ্য একটু বেশি দেখাচ্ছে। তো আমরা এরকম ধরেন এটাও দিলাম হচ্ছে 2900, এটার সিপিসি ধরেন আমরা ধরলাম কম করেই ধরি, ইউএসডি ধরেন 4 ছিল, 4 পয়েন্ট সামথিং, আমরা 4ই ধরলাম। এখানে আমাদের হচ্ছে সেম ভাবে 5% অ্যাড এ ক্লিক করার রেশিও, এখানে আমাদের ভিজিটর আসবে কেমন আমরা দেখি। এটা হচ্ছে 30% করলে দেন আমরা অ্যারাউন্ড 900 মতো ধরেন আমরা ধরে নিলাম যে ভিজিটর পাবো। এরপরে আমরা এস্টিমেটেড আর্নিং এর বিষয়টা ক্যালকুলেশন করব, যে আমরা যদি এক্সাম্পল কোন একটা কিওয়ার্ডে এই টাইপের সার্চ ভলিউম একদম পেজের নিচের দিকেও থাকতে পারি, এবং সেখানে ধরেন আমরা ভিজিটর পাচ্ছি 900 জনের মতো, এবং সেটা যদি সিপিসি হয় $4 আর ক্লিক থ্রু রেট, এটা তো সবগুলোতেই সেম ধরেন 5% ধরে রাখলাম, তাহলে আমাদের আর্নিং কেমন হতে পারে আমরা সেটা ক্যালকুলেট করার জন্য এই যে অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর টুল, যদি আপনি গুগলে লিখেন অনেকগুলো অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর টুল পাবেন, সেগুলো যে কোনো একটা দিয়ে আপনি ক্যালকুলেশন করতে পারেন, সবগুলোর হিসাব একই আসবে। আগেরটুকু যে কেটে দিলাম, আমি যেটা দেখতেছি এটার নাম হচ্ছে মিনি ওয়েব অ্যাডসেন্স ক্যালকুলেটর টুল। সো এখানে প্রথমে আমাকে পেজ ইমপ্রেশন দিতে হবে কোনটা, ওই যে আমি যে 900টা পাই ধরেন সার্চ করলাম সেটা, পেজ সিটিআর ধরেন আমি দিলাম হচ্ছে 5%, আর এটা দিলাম $4। এটা কোথা থেকে আনলাম আমি একটু দেখাই। প্রথম হচ্ছে আমি কতজন ভিজিটরকে পাচ্ছি, আমার মান্থলি কতটা ধরেন এই কিওয়ার্ডের পেজ ইমপ্রেশন হচ্ছে, মানে আমার পেজে কতজন মানুষ, সরি ইমপ্রেশন না, মানে কতজন, হ্যাঁ ইমপ্রেশন বলতে এখানে এই সেন্সে বলা হচ্ছে যে ক্লিক করে আমার পেজের মধ্যে যাচ্ছে। তো ধরেন এটা হচ্ছে 900 জন, এবং অ্যাডে ক্লিক করার পার্সেন্ট 5%, অ্যাডের সিপিসি 4%। আমি কিন্তু মূল সার্চ ভলিউম এটা দিব না। তাহলে আমরা দেখেন এদিকে আসলেই আমাদের এটা এখন ক্যালকুলেট করলে পেয়ে যাব আমরা 900 পাচ্ছি 5%। এটা এখন ক্যালকুলেট, এবং এই টুলও ফ্রিতে ইউজ করতে দিচ্ছে, তারাও কিন্তু অ্যাডসেন্স এর মাধ্যমে যে আর্নিং করতেছে। তো দেখেন এইখানে আমার বের হয়ে গেল যে আমার যদি এই পরিমাণে ভিজিটর পাই, সিপিসি এত হয়, তাহলে এই একটা কিওয়ার্ড থেকে মান্থলি আমি অ্যারাউন্ড $180 কি আর্নিং করতে পারবো। যখন এটা বাড়তে বাড়তে হয়তো 900 জায়গায় দেখা যাবে আপনার 1800 ভিজিটর পাচ্ছেন, 4-5 নম্বরে চলে গেছেন, তখন হয়তো এখানে আরো বেশি হয়ে যায়, ডাবল হয়ে যাবে, এটা $300-400। এভাবে যত কিওয়ার্ডকে র্যাঙ্কিং এ নেওয়া যাবে আসলে আলটিমেট আর্নিংটা কি তত বেশি বাড়বে। তো এটার এস্টিমেটেড আর্নিং ধরেন কত, $180।
তো বাকিগুলোর যেরকম হবে সেভাবে এইভাবে করেই ক্যালকুলেশন করে বের করতে হবে। অ্যাডভার্টাইজার এটার আসলে কোনো দরকার নেই, এটা কেটে দিতে পারেন বা ডিফল্ট ভাবে ধরতে পারেন যে প্রতিটারই 10 জন করে অ্যাডভার্টাইজার থাকে অ্যাটলিস্ট। র্যাঙ্কিং ডিফিকাল্টি এটাতে ইম্পর্টেন্ট, এটা আমরা ওই যে এইচর‍্যাপস থেকে যদি নেই, এইচর‍্যাপস থেকে এটা ছিল 12, এটা 10 পর্যন্ত করতে পারি, 12 যেহেতু কাছাকাছি আমরা নিতে পারি। 12 গুলো তো কম ছিল, এগুলোতে নির্দ্বিধায় নিতে পারি, যেমন 2 এরকম। অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা ওই যে আগের নিয়মেই বের করতে পারি। অ্যাকচুয়াল কম্পিউটারে কম আছে, মাত্র 208 জন। খুব বেশি যে এই সমস্ত কিওয়ার্ড গুলোতে দেখেন টাফ হবে এমন না। তো আমরা অ্যাকচুয়াল কম্পিউটার এই কিওয়ার্ডের ক্ষেত্রে 208 জন। এভারেজ পি আমরা জানি, কে এইটাও আমরা সবগুলোকে অ্যাপ্লাই করে এটা জানি। তো দেখেন অ্যাডসেন্স এর ক্ষেত্রেও আমাদের আগের কিওয়ার্ড রিসার্চের সেম ফর্মুলা, শুধুমাত্র কি করতে হবে, আমাদের এভাবে বিভিন্ন নিশ ধরে ধরে অ্যানালাইসিস করে কিওয়ার্ড বের করতে হবে এবং সেই সাথে আপনার আর্নিং পর্যন্ত ক্যালকুলেশন আপনি করে ফেলতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে চাইলে কি করতে পারবো, অ্যাডসেন্স এর জন্য আমরা এইভাবে আমাদের যে অ্যানালাইসিস বা ইয়েগুলো সবগুলোই বের করতে পারবো। আপনাদের এইখানে কারো কোনো অ্যাডসেন্স কিওয়ার্ড নিয়ে কোশ্চেন্স আছে কিনা, থাকলে বলতে পারেন। কারণ মূলত আপনারা যদি একটা কিওয়ার্ড রিসার্চ যে বুঝেন, তাহলে বাকিগুলোও বলেছি যে সেম, জাস্ট কিছুটা হচ্ছে পার্থক্য। যেমন এইখানে দেখেন কিওয়ার্ড বের করার জন্য ওইভাবেই আমাদের নিশ ওরিয়েন্টেড গিয়ে আমাদের হাউ টু টাইপের এগুলো বের করতে পারলে ভালো। হাউ টু হলে মানুষ এগুলো আসলে জানার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য, পড়ার জন্য আসে। এরপরে হচ্ছে আপনার সেটা কি আপনার হচ্ছে সার্চ বুলিয়ন, তো আমরা পাবো, আমরা সিপিসি দেখব। সিপিসির ক্ষেত্রে আমরা যেটা করব, সিপিসি যত বেশি হবে তত ভালো, বাট ওই যে কিওয়ার্ড গুলো সার্চ বুলিয়নও যত বেশি হবে তত ভালো, কিন্তু দেখতে হবে সেটা আমার আয়ত্তের মধ্যে আছে কিনা, আমার অ্যাকচুয়াল কম্পিউটার হয়তো 300 নিচে কিনা, ডিএপি এগুলোর বিষয়, র্যাঙ্কিং ডিফিকাল্টির যে বিষয়টা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সিপিসি আসলে $2 নিচে বা খুবই কম $1 নিচে এরকম হলে কাজ না করাটাই ভালো। আবার যদি হয় যে না আপনার সিপিসি $1 আছে, সমস্যা নেই, সার্চ ভলিউম অনেক বেশি, কিওয়ার্ড গুলো অনেক ইজি, তাহলে তো অবশ্যই আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। অনেকেই শুধু ক্রিপ্টোকারেন্সি নিয়ে করে, অনেকেই আবার দেখবেন যে শুধু এসইওর বিষয় নিয়েও কি করে, কাজ করে। যেমন এক্সাম্পল ধরেন শুধু যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, এইখান থেকে হিউজ কাজের অপশন আছে। যেমন হাউ টু সার্চ কিওয়ার্ড দিলেন এক্সাম্পল, এটা লিখলেন, এভাবে বিভিন্ন টপিক নিয়ে আচ্ছা দেখতেছি এটাতে এভাবে নাই, তাহলে আমরা এই দিক থেকে যাই গুগল কিওয়ার্ড রিসার্চ বা এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে লিখলেন, দেখেন 33,000 ইয়ে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ টুলস মানে বিভিন্ন বা এক্সাম্পল মানে বিভিন্ন টপিকস নিয়ে দেখেন। আমরা ওই যে ওইখান থেকে দেখতেছিলাম যে অনেকেই অনেক টপিকস নিয়ে আসলে সার্চ করে। তো আমরা চাইলে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়েও ব্লগিং করার জন্য ওই টার্গেটেড কিওয়ার্ডগুলো আমরা এই দিক থেকে বের করতে পারি। এক্সাম্পল আমরা যদি এখানে শুধু লিখি হোয়াট ইজ এসইও এক্সাম্পল লিখলাম, দেখেন শুধু এসইও নিয়ে বা এক্সাম্পল আরো কাছাকাছি যে বিভিন্নগুলো, হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ এসইও অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, এইগুলো বা হাউ টু টাইপের বিভিন্ন আরো কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কি করতে পারি, এগুলো সিপিসিও ভালো, কারণ বিভিন্ন
টুল মোল তারা যেগুলো অ্যাড দেয় সেগুলোর ক্ষেত্রে এগুলো দেখেন অনেকেই আছে যে টিচার্স। আমরা এভাবে বিভিন্ন টপিকস নিয়ে কি করতে পারি, যে কোনো টপিকস নিয়ে যেগুলো ইজি কিওয়ার্ড পাবো নিয়েই ব্লগিং মানে লেখালেখি শুরু করতে পারি। বাংলাদেশ পেজও আপনি চাইলে বিভিন্ন টপিকস নিয়ে লেখালেখি করতে পারেন এভাবে। তো যাই হোক, অ্যাডসেন্সের জন্য আমাদের হাউ টু টাইপের কিওয়ার্ড গুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে। এভাবে সেই সাথে সার্চ ভলিউম, সিপিসি, সিটিআর, এক্সপেক্টেড সার্চ ভলিউম, এরপর এস্টিমেটেড আর্নিং এর জন্য এই যে ক্যালকুলেটর যে টুলগুলো আছে, এই বাকি বিষয়গুলো তো আমরা জানি। সবগুলো করে আমরা কি করে ফেলতে পারবো, আমাদের অ্যাডসেন্স এর জন্য যে কিওয়ার্ড রিসার্চ দরকার সেটা আমরা করে ফেলতে পারবো। এই হচ্ছে মোটামুটি অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড রিসার্চ এর টিপস গুলো। হ্যাঁ জি, কে যেন কি বলতে চাচ্ছিলেন, বলেন। আমি বলতেছিলাম, আচ্ছা ভাইয়া, ওই যে এই টেমপ্লেটস গুলা আর হচ্ছে ভিডিও গুলা যদি আপনি একটু কষ্ট করে একটু বিজি থাকেন, একটু হ্যাঁ কষ্ট হ্যাঁ করে ঠিক, দিয়ে দেন, তাহলে জি জি। আমরা অ্যাসাইনমেন্ট বা যেটা ইয়ে করতে একটু হেল্প হবে আর কি। আর সেটা আমি দিয়ে দিব না আপনাদেরকে, এবং আজকে আমি অলরেডি একটা তো আপলোড করছি, আর বাকিগুলো আপলোড করে শিটগুলো দিয়ে দিচ্ছি। ওকে। তো আর আরেকটা কথা ছিল, হ্যাঁ জি বলো। জি বলেন। আচ্ছা, আমাদের আমাদের যে তাইবুল ভাই ছিল, তাইবুল কালেক্টর শিখাইলো, বুঝছেন? ভালো ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি, বলেন। তো আমি হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আসলে হচ্ছে লিঙ্কডইনটা অনেক অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম। হুম হুম। তো কিভাবে লিড কালেক্ট করতে হয় বা এই জিনিসগুলো কি আমাদেরকে ভালো করে দেখাবেন, নাকি ইনফরমেশনটা লিড জেনারেশনটা আচ্ছা ওকে আমি দেখাই দিব না ইয়ের থেকে, আপনার হচ্ছে লিঙ্কডইন দিয়ে বা এইভাবে। আচ্ছা এসইওর পার্টটা কারণ আমার হচ্ছে অফ পেজের দিকে নিয়ে যাব, তো অফ পেজের ওই বিষয়গুলো নিয়ে কাজ আছে মার্কেট প্লেসে বেশি। আমি এসইওর বিষয়টা তাহলে শেষ করে বাকি ওই সমস্ত বিষয়গুলোতে যাব। আচ্ছা জি ভাইয়া, মানে এই ওকে। জিনিসটা জানা ছিল আর কি। না, আমরা ইয়েলপ আর ইউবেস থেকে ভিডিও স্ক্রাবের মাধ্যমে হচ্ছে লিড জেনারেশন কালেক্ট করাটা শিখছি, আমাদের শিখেছে তাই বলবো ভাই, হুম হুম। বাট লিঙ্কডইনটা রোল করতে আর কি। ওকে, লিঙ্কডইন দিয়ে আমি তাহলে দেখাই দিব না, জি, সমস্যা নেই। আচ্ছা জি ভাই। ওকে, তো আমরা আগে এসইওটা শেষ করে নিই, কারণ এসইও যেহেতু একটি বড় পার্ট এবং এখানে আসলে কাজ করলেও এখানে অনেক ভালো অ্যামাউন্ট হয়ে যায়। যেগুলো দেখতেছেন আমার স্টুডেন্টদেরকে, তাদেরকে আমি আসলে ওভাবেই এসইওর উপরে ফোকাস করে মানে এমন এমন টপিকস নিয়ে আপনার আসলে আগানো উচিত যেগুলোর মার্কেটে ডিমান্ড আছে অনেক বেশি, বাট সাপ্লাই আর কম। যেমন আপনি যেগুলো বলতেছেন এগুলোতে, হ্যাঁ এগুলো ভালো, সবই ভালো, বাট এগুলোর আসলে কি হয়, এগুলো অনেক ইজি হওয়ার কারণে প্রচুর মানুষ আসলে এগুলোর মধ্যে এই সমস্ত ডাটা এন্ট্রি নিয়ে। তো এই জায়গাগুলোতে আসলে এই সমস্ত জায়গার মতো এত স্মার্টলি অনেক ভালো করার জায়গাটা একটু কম। আবার ওইটা করলে আপনি শুধু কি করতে হবে, ওই ক্লায়েন্টের জন্যই আপনাকে করে বসে থাকতে হবে। বাট এই যে এসইও বা এইগুলোকে যদি একটু ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনার ক্লায়েন্টের পাশাপাশি চাইলে নিজে একটা ওয়েবসাইট তৈরি করেই রয়্যালিটি আর্নিং করার সুবিধাগুলোও আছে। এই জন্য আমি আগে এইদিকে একটু বেশি টাইম দেই, দেন আমি ওইদিকে যাব। জি ওকে। ভাইয়া। তো যাই হোক, আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি, আর আমি ভিডিও এগুলো আপলোড করে দিব, আপনার গ্রুপেই সব পেয়ে যাবেন।